সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতক পর্যন্ত বাংলার বিভিন্ন জেলার গ্রামে গঞ্জে বহু সংখ্যক মন্দির নির্মিত হয়েছিল। প্রধানত ইটের তৈরি এই মন্দিরগুলোর ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও সামাজিক গুরুত্ব অপরিসীম। এগুলোর মধ্যে বেশিরভাগ মন্দিরেই অলঙ্করণ হিসাবে ব্যবহৃত টেরাকোটা বা পোড়ামাটির অপরূপ ভাস্কর্য শিল্প সত্যি মনোমুগ্ধকর। গ্রাম বাংলার সবুজ প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা টেরাকোটা সমৃদ্ধ মন্দিরের প্রতি অমোঘ আকর্ষণে আজ আমরা চলে এসেছি ডিহি বলিহারপুর গ্রামে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত এই গ্রামে রয়েছে স্থানীয় রায় পরিবারের রাধা গোবিন্দ জিউয়ের মন্দির। পুকুরের পাশ দিয়ে নির্জন গ্রামীণ পথ ধরে খানিক এগোতেই চোখে পড়ে বহু প্রাচীন ভগ্নপ্রায় এক মন্দির স্থাপত্য। এটির পাশেই রয়েছে রায়বংশের পারিবারিক রাধা গোবিন্দের মন্দিরটি। পঞ্চরত্ন শৈলীর এই দেবালয়টির কৌণিক 4টি রত্নতে ত্রিরথ আর মাঝখানের রত্নটিতে পঞ্চরথ বিভাজন লক্ষ্য করা যায়। দক্ষিণমুখী মন্দিরটির সামনের দেওয়ালে পোড়ামাটির শিল্প ভাস্কর্যের সমাহার লক্ষণীয়। নানান পৌরাণিক দেবদেবী আর পুরাণে বর্ণিত নানান উপাখ্যান দিয়ে সাজানো হয়েছে মন্দির গাত্র। অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল 2 সারি আর কার্নিশ থেকে ভিত্তিবেদী পর্যন্ত মন্দিরের দুপাশে 2টি করে সারিবদ্ধ কুলুঙ্গিতে থাকা টেরাকোটার মূর্তিফলকগুলো চমৎকার। এক লাইনের একটি প্রতিষ্ঠা লিপিও নজরে আসে। বর্তমানে তা অস্পষ্ট হলেও দেবালয়টির প্রতিষ্ঠাকাল যে 1205 বঙ্গাব্দ তা বোধগম্য হয়। ত্রিখিলান বিশিষ্ট মূল প্রবেশপথের ওপরের অংশে যে টেরাকোটার মূর্তিফলকগুলো রয়েছে তার বিষয়বস্তু রামায়ণ, কৃষ্ণকথা আর বিষ্ণুর দশাবতার সহ নানান পৌরাণিক দেবদেবী। এছাড়াও উদ্ভিদধর্মী আর ফুল লতাপাতার নকশাও চোখে পড়ে। ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদির ওপরে স্থাপিত এই মন্দিরের চারপাশে রয়েছে চওড়া প্রদক্ষিণ পথ। চারচালা রীতির ছোট একটি তুলসী মঞ্চ রয়েছে মন্দিরের এক পাশে প্রদক্ষিণ পথের ওপরে। সুদৃশ্য তুলসী মঞ্চটির এক পাশে রয়েছে মা সরস্বতীর বিরল একটি পোড়ামাটির ফলক আর অন্যদিকে আছে রাধা গোবিন্দের যুগল মূর্তি। আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত ডিহি বলিহারপুর গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। একটি রায়বংশের প্রাচীন মন্দির। সেই মন্দিরেরই সেবায়ত বংশের এক উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনার নাম? আমার নাম সুভাষিস রায়। আচ্ছা, সুভাষিস বাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো। আপনার নাম? মনিকা রায়। আমার স্ত্রী। আর আমার এই পড়শি বন্ধু আমার খুবই ঘনিষ্ঠ কাশীনাথ প্রামাণিক। আচ্ছা, আপনি এই মন্দির সম্পর্কে যদি কিছু তথ্য আমাদের দেন, যে মন্দির কত বছরের পুরনো? এটা 300 বছরের আশপাশ হবে। আর আমরা আমাদের পূর্বজন্ম মানে পূর্বপুরুষদের কাছ থেকে যতটুকু শুনেছি, এটা অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি। আর আমরা অবশ্যই এখানে ইনবর্ন জন্মেছি, বড় হয়েছি। তো মূল যিনি এইখানকার প্রতিষ্ঠাতা ছিলেন পাঠকরাম গোস্বামী নাম। কোনো কোনো ক্ষেত্রে কেউ বলেন কৃষ্ণরাম পাঠক, তবে খুবই প্রচলিত কথা যেটা আছে পাঠক গোস্বামী। পাঠক গোস্বামীর পাঠ বলা হয় এই পীঠস্থানকে। আসলে এক সময় ইতিহাস বলে যে এখান দিয়ে চৈতন্য মহাপ্রভু পুরী যখন গিয়েছিলেন তখন নাকি এই অঞ্চলের উপর দিয়ে গিয়েছিলেন। আচ্ছা। তো যার ফলে উনি এখান দিয়ে যাওয়ার ফলে প্রচুর এইরকম মানুষ কৃষ্ণ ভক্তের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং বৈষ্ণব ধর্মের প্রতি। তো সেই পাঠকরাম গোস্বামী সেই রকম একজন সাধক, যিনি আমাদের এই দেবতার নাম হচ্ছে রাধা গোবিন্দজিউ। তো সেই মূর্তি নিয়ে তিনি পূজা আর্চা করতেন এবং তিনি ছিলেন নিঃসন্তান, বিয়ে করেননি। নিঃসন্তান বিয়ে না করালে সন্তান নেই। তো সেই অবস্থায় তার শিষ্য শাবক নিয়েই তার দিন কাটতো। পরবর্তী ক্ষেত্রে তিনি তার প্রিয় শিষ্যদের এগুলো দিয়ে যান। এইভাবে
ক্রমতালিকা আছে, আমি তালিকাটা আপনাদের পাঠিয়ে দেবো। আচ্ছা, পাঠকরাম গোস্বামী থেকে আপনারা পেয়েছেন? সরাসরি না, এবার অনেকগুলো জেনারেশন পেরিয়েছে, আমরা মানে পেয়েছি। আপনাদের পরিবার হ্যাঁ, পেয়েছে? হ্যাঁ। আচ্ছা। আমরা শেষের দিক থেকে যদি বলি, আমার বাবা এখানকার ঘর জামাই, আমার মায়ের নাম বিমলা রায়। আর আমার মামা ছোটবেলায় মারা গেছিলেন বলে আমার মাসিমা এবং মা দুই বোন ছিলেন। তো সেই মাসিমা নিঃসন্তান ছিলেন এবং মেসমশাই সার্ভিস করতেন বলে তিনি বাইরে বাইরে ঘুরে বেড়াতেন। আর বাবা কলকাতায় সার্ভিস করতেন, কিন্তু বাবাকে এখানে আটকে দেওয়া হয়। বাবা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তো যে এখানকার সব এই দেবতা ঠাকুর ইত্যাদি রক্ষণাবেক্ষণের জন্য গ্রামের লোক মিলে, তখন তো একটা গ্রামের মোড়ল ব্যাপার ছিল যে তারা যা বলতেন সেটাই শুনতে হতো, মানতে হতো। তো সেই হিসেবে বাবাকে এখানে আটকে দেওয়া হয়। বাবা তখন থেকেই করেন এবং আমরা এটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার দাদুর কি নাম ছিল? আমার দাদু নন্দলাল ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, নন্দলাল ব্যানার্জি, মানে মেনলি নন্দলাল ব্যানার্জির হাতেই এটা আসে। হ্যাঁ, তারপর থেকে তার আগের যিনি ছিলেন তিনি হচ্ছেন তুলসীবালা দেব্বা। আবার তিনি ছিলেন কেউ আপনাদের পরিবারের কেউ? আমার দিদিমার শাশুড়ি তিনি। ও মানে আপনাদের পরিবারে? হ্যাঁ, আমাদের মামা বাড়ি। আবার তুলসীবালার আগে যিনি ছিলেন তিনি ঠাকুমণি দেব্বা। ঠাকুমণি দেব্বা তুলসীবালার শাশুড়ি হন সম্পর্কে, মানে খুড়তো জারতো শাশুড়ি। মানে আপনাদের পুরো মামার বাড়ির দিক থেকেই আপনারা ওটা পুরো পরপর এটা পেয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। মন্দিরের সামনের দেওয়ালের দুই ধারে দুটি করে কুলুঙ্গিবদ্ধ পোড়ামাটির মূর্তি ফলকের সারি রয়েছে। নানান ভঙ্গিমায় শৈব সাধু, মৃদঙ্গ বাদক, শিশু কোলে রমণী প্রভৃতি মূর্তি উৎকীর্ণ রয়েছে এগুলোতে। আচ্ছা, এখানে যে রাধাকৃষ্ণ জিউ, রাধা গোবিন্দ জিউ, সেটা কি শিলারূপে না মূর্তিরূপে? মূর্তিরূপে। আচ্ছা। তো এখানেও একটা কথিত আছে, আমাদের আপনারা জানেন যে ডেভিড ম্যাকারসন, আমি তখন খুবই ছোট, সেই সময় আমার যে দিদিমা কালীবালা দেব্বা, তার বাপের বাড়ি পাশে বৈকুণ্ঠপুর গ্রাম, পরিব্রাজক পঞ্চানন রায়ের যে পরিবার, ওই পরিবারের মেয়ে ছিলেন তিনি। আচ্ছা। তো ওই পঞ্চানন রায়ের সম্পর্কে আমার দাদু হতেন। তারপরে প্রণব রায়, নাম শুনেছেন নিশ্চয়ই এই বিষয়ে। প্রণব রায় আমার সেই অর্থে মামা। তো সেই বংশের মেয়ে এখানে এসেছিলেন। তো এইভাবে এটা চলে। আর হ্যাঁ, ওই সময় আমার যেটা বলতে যাচ্ছিলাম যে আমার এটা খুব স্মরণে আছে, ডেভিড ম্যাকারসন যখন পঞ্চানন রায়ের সঙ্গে এই অঞ্চলে একদম পদব্রজে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তখন তো এত রাস্তাঘাট উন্নত ছিল না, গাড়ি ঘোড়াও ছিল না। তো ওনারা এসে ছবি তুলছেন, দেখছেন, উঠছেন। পঞ্চানন রায়ের ছবি আছে, এখান থেকে মই লাগিয়ে ওঠে, ওখানে ওপরেতে আপনার ওই প্রতিষ্ঠা তারিখটা লেখা আছে, ওইটার ছবি তুলছেন। তো সেই সব তোলার পরে কি একটা ঘটলো জানি না আমাদের এই অঞ্চলে, মানে এটা খুব দুঃখজনক, আমি বলছি একটু আপনাদের। আমাদের কৃষ্ণ পাথরের রাধিকা অষ্টধাতুর, এই অঞ্চলের প্রায় অনেক কৃষ্ণ মন্দির আছে, দাসপুরে রাধিকা আছে, তাদের অষ্টধাতু ছিল। কিন্তু ওই সময় পরপর রাধিকা চুরি হয়ে যায়, অষ্টধাতুর জন্য রাধিকাগুলি চুরি হয়ে যায় এবং সেগুলির কোনো হদিশ পাওয়া যায়নি। আচ্ছা। একটু আগে আপনার যেটা বলছিলাম যে গোপীনাথ জীবের মন্দির, ওনারও রাধিকা চুরি হয়ে যায়। তবে ভদ্রলোক উনি নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন এবং খুব রক্ষণাবেক্ষণ করতেন, প্রোটেক্ট করে। আমরা সেটা পারিনি, কিন্তু আমরা পরবর্তীতে আরেকটি রাধিকা পেয়েছিলাম চন্দ্রকোনা থেকে। তার কৃষ্ণটি নষ্ট হয়ে গেছিল, কৃষ্ণমূর্তিটি, রাধিকাটি নিয়ে বাচ্চারা খেলতো, সেটা আমাদের এক রিলেটিভ, অষ্টধাতুর। তো তারা সেটা আমাদের এখানে এনে প্রতিষ্ঠা করে যান, সেটিও চুরি হয়ে যায়। তারপরে আমরা একটি পেতলের রাধিকা এনে করি, সেটিও চুরি হয়ে যায়। অদ্ভুত ব্যাপার এটা, কেন জানি না। এটা মানে আমাদের প্রতি একটা বিদ্বেষ ভাব কিছু মানুষের কিনা জানি না, তারাও এই কাজটা করিয়েছে কিনা জানি না, কিন্তু সেই অর্থে রাধিকা এরকম বারবার চুরি হয়ে গেছে। তারপরে এই মুহূর্তে আমাদের রাধিকা বিহীন কৃষ্ণই আছে, এই কারণে যে আমি আর ওই ধাতুর রাধিকা প্রতিষ্ঠা করতে চাইছি না। আমি চাইছি একটি পাথরের মূর্তি নিয়ে এসে। কিন্তু ওইখানেও আর একটা প্রবলেম, যে আমি অনেক যোগাযোগ করেছি, তারা বলছে নিতে গেলে যুগল মূর্তি নিতে হবে, নাহলে পাথরের মূর্তি যুগল মূর্তি না নিলে ভেঙে যাবে। শুধু রাধিকা দেবে? শুধু রাধিকা দেবে, কিন্তু বলছে শুধু রাধিকা নিলে আপনার লস হবে, আবার ঠুক করে কোথাও আঘাত লাগবে,
ভেঙে যাবে, এ হবে সে হবে, এই ভয়ে আমাদের একটা। তারপরে এই মন্দিরের প্রচণ্ড ভগ্নদশা, মানে আমার ভাবনা যে মন্দিরটা যখন আমরা পারবো, চেষ্টা করছি, বিভিন্ন জনকে হ্যাঁ, বলছি। এটা কি মন্দিরটা যে আপনারা যদি কোনো সময় সংস্কার সংস্কার হয়নি তো এখনো পর্যন্ত? সংস্কার আমার বাবা একবার করেছিলেন, আচ্ছা, আর 2005 সালে আমি করেছিলাম। এটা আপনারা ব্যক্তিগত উদ্যোগে? ব্যক্তিগত উদ্যোগে আমরা মানে করেছিলাম। এর কোনো আলাদা না না না, কোথাও থেকে কোনো রকম সোর্স আমরা অর্থের পাইনি বা কেউ দেয়নি, সরকারের তরফ থেকে এই যাবৎ পর্যন্ত আমাদের কোনো রকম হেল্প করা হয়নি। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কয়েকদিন আগে আমাদের স্থানীয় প্রশাসক থেকে সভাপতি আমাদের এখানের এখন বর্তমানে হচ্ছেন, মানে পঞ্চায়েত সভাপতি সুকুমার পাত্র মহাশয়, উনি আমায় ফোন করেছিলেন এবং জয়েন্ট স্যার এসেছিলেন বিডিও অফিস থেকে, জয়েন্টবাবু এসে এবং প্রধান এসে আমাদের অঞ্চলের, ওনারা ছবি টবি নিয়ে গেছেন এবং ওরা একটা চেষ্টা করছেন বা একটা দপ্তর থেকে কিছু টাকা পয়সা দিয়ে এটাকে সংস্কার করা যায় কিনা। আচ্ছা, ওনারা খুবই আন্তরিক এই বিষয়ে। আমি অন্ততই, এটা জাস্ট ঘটেছে আপনার দিন 10-15 আগের কথা বলছি আর কি। তো এইটা একটা আশার আলো দেখতে পাচ্ছি, যদি মাননীয় সরকার এটা করেন, আমরা অন্তত আমার প্রপার্টি ঠিকই হয়তো নিজেদের, কিন্তু এই এলাকার একটা পুরাকীর্তি এতদিনকার 300 বছরের আশপাশ, সেটা সুরক্ষিত হবে। আপনি তো স্থানীয় বাসিন্দা, তা এই যে প্রাচীন মন্দিরটি, যেটা সুভাষিস বাবুর কাছ থেকে আমি জানতে পারলাম যে মন্দিরটা ভবিষ্যতে রিনোভেশনের কথা চলছে, সরকার থেকে একটা উদ্যোগ নিচ্ছে, তা আপনি তো এত বছর ধরে মন্দিরটাকে দেখছেন, বা এই যে এর কিছু কাজ হবে সে সম্পর্কে যদি আপনি কিছু বলেন। কাজ হলে তো আমার খুব উপকার হয়, কারণ আমরা তো পাশাপাশি মানে বন্ধু বান্ধব আছি, আমি আছি, কিন্তু এই মন্দিরটা সংস্কার হলে দেখতে শুনতে ভালো হবে, বাইরে থেকে লোকজন আসবে, খুব ভালো লাগবে। কিন্তু আমার যে ক্লাস ফ্রেন্ড সুভাষিস, আমি বহুবার সুভাষিসকে বলেছি সুভাষিস চেষ্টা করো, সুভাষিস চেষ্টা করছে, কিন্তু আমি লেখাপড়ার দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে আমি চাকরি করতে চলে গেছি, আমার তো ততটা হয়নি, মানে সুভাষের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এখন প্রতিষ্ঠা হচ্ছে, মানে লেখাপড়া চাকরি করার পর থেকে যখন থাকতাম একসঙ্গে, তখন ওকে অনেকবার বলেছি, আবার যে রিটায়ার হয়ে গেছি ওকেও সেদিনে বলছিলাম, সুভাষিস কী করলে ভালো হয়, তুমি একটু চেষ্টা করো, আমি তোমাকে হেল্প করবো। হ্যাঁ, রাসমঞ্চটা এটা তো তো পুরো আরো ভগ্নদশা, আপনার ভেঙে চুরে গেছে, প্রচুর গাছপালা হয়, আমরা বছরে 2-3 বার করে এটা কাটিয়ে দিই। আচ্ছা, গাছগুলোকে। আপনাদের কি এবার ধরুন রাসমঞ্চ তো রয়েছে আপনাদের, তাহলে মানে এখানে রাস উৎসবেরও একটা আমাদের ব্যাপার এখানে ছিল? উৎসব কৃষ্ণ রাধা কৃষ্ণের থাকা মানেই ধরুন রাস, দোল, তারপরে চাঁচর, জন্মাষ্টমী, রাধাষ্টমী, জিতাষ্টমী, এগুলো তো হয়, এগুলো আপনারা মানে এখনো হয়। করেন? হ্যাঁ, আচ্ছা। আগে প্রচুর ধুমধাম করে হতো। বিশেষ করে একটি উৎসব খুবই হতো, সেটা হচ্ছে আপনার ওই যে প্রতিষ্ঠাতা পাঠগ্রাম গোস্বামী, ওনার মৃত্যুবার্ষিকী হচ্ছে রথের পর যে একাদশী, সেটা শয়ন একাদশী বলা হয়, অর্থাৎ শুক্লপক্ষের একাদশী, তারপরেই আসে অমাবস্যা, অমাবস্যার পরেই যে, এই অমাবস্যার আগে যে কৃষ্ণপক্ষের মানে পূর্ণিমার পরে যে একাদশী, অর্থাৎ শয়ন একাদশীর পরের একাদশী যে তিথি, ওই তিথি ধরে, ডেট নয়, তিথি ধরে আজও আমরা বিশেষ পুজোর আয়োজন করি। আগে প্রচুর হইচই হতো, প্রচুর শিষ্য শাবক আসতেন, এখন নিজেরাই করেন? এখন আমরা নিজেরা ঘরে ঘরেই করেন না? আর এই নিত্য সেবা কি নিত্য কোনো সেবা হয়। ঠাকুর মশাই আছেন? হ্যাঁ, ঠাকুর মশাই আছেন। আচ্ছা, আচ্ছা। শুভ মুখার্জি বলে ও আসে, ওর বাবা আপনারা তো করেছে রায়, আগে। মানে আপনাদের অরিজিনাল টাইটেল কি? এখানে ওই গোস্বামী, যে পাঠগ্রাম গোস্বামী থেকে যারা এসেছেন, এখানে তো অরিজিনাল ওইভাবে নেই। আচ্ছা, ধরুন কেউ ব্যানার্জি এসেছেন, যেমন আমার দাদু ব্যানার্জি, নন্দলাল ব্যানার্জি, আমরা এসেছি রায়। আমাদের অ্যাকচুয়ালি বাড়িটা হচ্ছে, বললাম কি আমি জানি না, হ্যাঁ, বললেন তো যে যারা রায় পরিবারের সন্তান বাবা আর কি, এই মহকুমারী যারা বিখ্যাত রায় পরিবার, মানে স্বাধীনতা সংগ্রামী সাতকড়িপতি রায়ে আমার বাবার কাকা কাকা আর বললেন। কি। হ্যাঁ, হ্যাঁ। আমার দাদু হন সম্পর্কে সেই অর্থে। মন্দিরটির পিছনের অংশে সবুজে ভরা ঘন জঙ্গলাকীর্ণ পরিবেশের মধ্যে দিয়ে খানিকটা এগোলে আরও একটি প্রাচীন মন্দির স্থাপত্যের দেখা পাওয়া যায়। জানা গেল রাধা গোবিন্দ জিউয়ের মন্দিরের প্রতিষ্ঠাতা পাঠগ্রাম গোস্বামীর সমাধি মন্দির এটি। প্রত্যেক বছর তিথি অনুসারে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
বিশেষ উৎসবও হয় এই উপলক্ষে। মন্দিরের দ্বিতীয় প্রবেশ দরজাটি রয়েছে পূর্ব দিকের দেওয়ালে। 225 বছরের প্রাচীন রাধা গোবিন্দ জিউয়ের এই মন্দিরটি নিঃসন্দেহে বাংলার পঞ্চরত্ন শৈলীর মন্দিরের এক উৎকৃষ্ট নিদর্শন। মন্দিরের বর্তমান সেবায়িত পরিবারের সদস্য শ্রীযুক্ত শুভাশিস রায় মহাশয় সম্পূর্ণ নিজের উদ্যোগে সাধ্যমতন রক্ষা করে চলেছেন সুপ্রাচীন এই দেবালয়টিকে। মন্দির দর্শন শেষে অত্যন্ত আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।